যে আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিব, এই আশা নিয়ে যদি তুমি আমি আল্লাহকে ডাকো, তাহলে আমি আল্লাহ গাফারতু লাকা আলা মা কানা মিনকা, তোমার গুনাহ যত পরিমাণে হোক না কেন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, এতে আমি পরোয়া করব না। আল্লাহ বলেন ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আলাস সামা, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, এত পরিমাণ গুনাহ তুমি করলা, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এত অন্যায় এত অপরাধ করার পরেও যদি তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আমার সামনে যদি উপস্থিত হও এমন অবস্থায় তুমি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো নাই, তাহলে গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিব, এতে কোনো আমি আল্লাহ পরোয়া করব না। শুধু তাই না, আল্লাহ বলেন ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাতিল আরদি খাতায়া, তুমি যদি জমি পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও, কিন্তু আদম সন্তান তুমি যদি আমি আল্লাহর সাথে শিরিক না করে থাকো, তাহলে লা আতাইতুকা বিকুরাতিহা মাগফিরাতান, আমি আল্লাহ জমি পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে উপস্থিত হইয়া আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিব। তাহলে আমরা যত অন্যায় করি না কেন, যদি শিরিক মুক্ত অন্যায় করি, শিরিক না করি, আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর গুনাহ ক্ষমা করবেন। তাহলে শিরিকের 8টা ভয়াবহতা আমরা জানলাম। 1 নাম্বার, শিরিক সবচেয়ে বড় জুলুম। 2 নাম্বার, শিরিক করলে জান্নাতে যাওয়া যাবে না। 3 নাম্বার, শিরিক করলে সমস্ত আমলগুলো আমাদের বরবাদ হয়ে যাবে। 4 নাম্বার, শিরিকের অপরাধ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। 5 নাম্বার, শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ। 6 নাম্বার, শিরিক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। 7 নাম্বার, মুআয ইবনে জাবালকে আল্লাহ নবী 10টা বিষয় নসিহত করেছেন, তার মাঝে 1 নাম্বার বিষয় হলো শিরিক করা যাবে না। 8 নাম্বার, শিরিকি গুনাহ ব্যতীত আমি যত অন্যায় করি না কেন, আল্লাহ তাআলার কাছে যদি আমি উপস্থিত হই, শিরিক নামক অন্যায় যদি আমার না থাকে, আল্লাহ আমার तमाम জিন্দেগীর সব গুনাহ maaf করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক মুক্ত ইবাদত করে যেন আমরা পরকালে আল্লাহর দিদার লাভ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।